আল্লাহর ধ্বনি বুঝিয়ে শুনিয়ে মানুষ ইমানের পথে চলো, সত্যবাদী তুমি, সংগ্রামী তুমি, বজ্র কণ্ঠে বলো। আজ থেকে বহু বছর আগে, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে। মন্দির সদা বাজিত ঘন্টা, মন্দির সদা বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার যুগে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। জাগো মুজাহিদ, ভেঙে দাও নীর, গাও ইসলামের গান। বামপন্থীরা আজ জোট বেঁধেছে করতেই মুসলিম অপমান। আশিকারা মিল্লাত ও মজহব জুদাস, আশিকারা মিল্লাত ও মজহব খোদাস। সকলে মুহাব্বতান জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ ভাই শুনেন, আপনাকে লগে আমার জমি জায়গা নেই, ভেজাল আছে? জোরে কন। আপনাকে কি এর আগে আমি কোনোদিন দেখছি? হাত দিছেন কে? জোরে কন, হাত দিছেন কে? হাতের মালিক কে? চাইলেই এই হাতটা বন্ধ করে দিতে পারেন তিনি কে? জবান দিয়েছেন কে? যারা কথা কয় না, হ্যাঁ জবান দিছে কেডা? আর জোরে কন, জবান দিছেন কে? চাইলেই জবানটা বন্ধ করতে পারেন কে? আরে মিয়া, এই পবিত্র জবান দিয়া এখন মাওলানা পাকের জিকির বের হয় না। এই লোকগুলো ঠিকই সেই ইলেকশনের সময় মিছিলের পিছে থাইকা স্লোগান দেয়, আমার নেতার চরিত্র আছে না নাই? জোরে কন। তাহলে এই জবান দিয়েছেন কে? জবানের মালিক যেহেতু আমার আল্লাহ, এই জবান দিয়ে জিকির করা যাবে কি যাবে না? এই জিকির করতেছে, এই জিকিরটা কার? জোরে সকলে মুহাব্বতান জিকির করি লা ইলাহা, সুন্দর লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তুমি ছাড়া আপনার কেউ নাই। এখানে সেখানে সবখানে তুমি তোমায় খুঁজে বেড়াই। তোমার জিকিরে মন হয় তালা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, সুন্দর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসলে আল কারিম ভাই যে আসবে প্রধান বক্তা, এনারা হচ্ছে প্রফেশনাল বক্তা। আমরা কেবলমাত্র উঠতেছি, তারপর আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রোগ্রাম। কিন্তু যদি গলার আওয়াজ এখনই চিল্লাই, কালকে আবার দিনাজপুর প্রোগ্রাম, চিল্লাইতে পারবো? আর জোরে কন। এই জন্য যতক্ষণ আমরা এখানে থাকবো কমপক্ষে আমার সাথে কথা বলবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, আরে জোরে কন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে এই অত্যন্ত মহব্বত করে ভালোবেসে কোরআনের মজলিসে আসার, বসার, খুতবা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মালিকের শানে একবার কালিমাতু শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন জিগাবো। এতক্ষণ তো আলোচনা শুনলেন, থাকবেন না ভাগবেন? জোরে কন। কণ্ঠ খুব খারাপ শোনা যাইতেছে ভাই,
কণ্ঠর জন্য আসছে এখানে? যতক্ষণ কোরআনের কথা বলবো থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। এ ভাই আমি কইছি থাকবেন না কারা কারা, বুঝতে হবে কারা কারা থাকবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাকে তাকবীর হয় না, আপনাদের তাকবীর দিলে ওই ভাইরা ওখানে দাঁড়ায় থাকতে পারবে না, আশপাশের বাড়ির মানুষগুলো ঘুমায় থাকতে পারবে না। যারা এই মাহফিলের পক্ষে, যারা এখনো আসে নাই, যারা মাহফিলের বিপক্ষে, যারা এখনো আসে নাই, আপনাদের তাকবীরের ধ্বনিতে মাহফিলে আসবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার আগেই আমি জানি না সময় পাবো কিনা, যেহেতু সময় সংক্ষেপ। ভাইদেরকে ভাইদের মতো কাজ করতে দেন, আপনারা কথা কইেন না। বোঝা যাচ্ছে না? ভাইরা ঠিক করবে। আচ্ছা, কথা বোঝা যাচ্ছে না? ভাইও আছেন? আচ্ছা, ভাইদেরকে ভাইদের মন মতো কাজ করতে দেন। ভাই আপনার মন মতো যেমন আছে করেন, সমস্যা নেই। ভাইয়ের মন মতো করুক, আপনারা কেউ কথা বলেন না, যেহেতু আলোচনাটা কেবল শুরু। স্টার্ট নাও। আমি যেটা বলতেছিলাম, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করব। এর আগেই একটা আয়াতে কারিমা তেলাওয়াত করব, সূরাতুল আহজাব, সূরাতুল আরাফ। কি নাম? সূরার নাম কি? সূরাতুল, জোরে কথা বলেন, সূরাতুল আরাফ। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানাছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মানুষ, পাঁচগাছি এলাকার মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইলাম যে এলাকার ভিতরে মাহফিলের আয়োজন করা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআনের হাকিকতের বর্ণনা করা হয়, ওই এলাকার ভিতরে আমি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টিগুলো বর্ষণ করি। সুবহানাল্লাহ। আরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জানাইছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, বান্দারা, যেখানে কোরআনের হাকিকতের বর্ণনা করা হয়, যে জায়গাটা, ওই জায়গাটা আর কোনো সাধারণ জায়গা থাকে না, ওটা জান্নাতের একটা অংশ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত এই বান্দারা এই মাহফিলের আয়োজনের মধ্যে থাকবে, এই যে যারা বসছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিয়া